তা আমার ভাইসটা চলে গেছে যায়, কিন্তু আর কোনো মায়ের দিন বুক এভাবে খালি না হয়। এই শাম্মুর মৃত্যুতে আমার পুরা ফ্যামিলি একেবারে ভাঙ্গা পড়ছে। হঠাৎ করে এই গভীর রাতে আমরা এই নিউজটা শোনার পরে পুরো শুধু গ্রাম না, আমাদের পাড়া না, পুরো এলাকায় আমাদের এখন শোকে আহত। রাত্রি 1:15 কিংবা 17-তে একটা কল আসছে, মিস কল পাইলাম। আমি হয়তো ঘুমাইছিলাম, ধরতে পারি নাই। 1:23-এর দিকে কলটা ব্যাক করি, তখন ও দেখি যে ওদের ওখানে কান্নাকাটি, যে আমার ওই শাম্মুর যে মেজো ভাই, আমার ভাতিজা, আবার মেয়ে বিয়ে দিছি। তো ওই বলল যে কান্নাকাটি করে বলতেছে যে শাম্মু নাই, সন্ত্রাসীরা তাকে কোপায় তার হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গেছে। পরে বিভিন্ন জায়গায় টিভির সামনে এসে দেখি যে সন্ত্রাসীরা শাহরি আলম শাম্মুকে কোপায়া নিহত করে ফেলেছে। এই কথাটাই প্রত্যেকটা টিভি চ্যানেলেই দেখতেছি যে এই কথাটাই উঠতেছে। আমারই ছোট ভাই, তারই ছেলে শাম্মু। এই শাম্মুর মৃত্যুতে আমার পুরা ফ্যামিলি একেবারে ভাঙ্গা পড়ছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই ছেলেটার মা নাই, সবাই মানে ইতিম হিসাবে তাকে অত্যন্ত দরদের সহিত তাকে দেখে। আর সেই ছেলেটা এইভাবে চলে গেল, আমরা তার মাকে পরজন্মে কি বুঝটা দেবো, এইটাই আমাদের বুঝে আসতেছে না। হ্যাঁ, তা আমার দাবি বর্তমান সরকারের কাছে, প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে, জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কাছে, সন্ত্রাসী যেই হোক, মাটির তলেও যদি থাকে, পুলিশ ইচ্ছা করলে সেটা খুঁজে বাইর করতেই পারে। তো আমারও ওই রকম দাবি এদের কাছে, যে আমার এই ভাতিজার যে খুনি এবং কারা একে এই সন্ত্রাসী এবং ভাড়াইটা আমার এই ভাতিজাকে খুন করছে, তাদেরকে খুঁজে বাইর করে উপযুক্ত বিচার আমি এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে চাই এবং জাহাঙ্গীর সাহেবকে উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন যে সেজন্য পরিচিত খুনিদেরকে খুঁজে বাইর করতে পারে। শাম্য বয়সে আমার ছোট, পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকছে, কিন্তু বিভিন্ন ছুটিতে আমাদের মাঝে আসতো, আমাদের সাথে খেলাধুলা করতো। হ্যাঁ, হঠাৎ করে এই গভীর রাতে আমরা এই নিউজটা শোনার পরে পুরো শুধু গ্রাম না, আমাদের পাড়া না, পুরো এলাকায় আমাদের এখন শোকে আহত। তাই আমরা চাই উপদেষ্টা মহোদয়কে, ডক্টর ইউনূস সাহেব, বিষয়টা ওনারা তদন্ত করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি স্যার, প্রক্টর, ওনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আমাদের এই শাম্য হত্যার বিচারের আমরা আশা করি। এতে করে কিছুটা হলেও হয়তো শাম্যকে আমরা আর ফিরে পাবো না, কিন্তু তার সুষ্ঠু বিচারে দোষীরা যদি সাব্যস্ত হয় এবং তার বিচার হয়, তাতে কিছুটা হলেও আমরা এই শোকাহত থেকে কাটিয়ে উঠতে পারবো। উনি আমার ভাতিজা, ওনার পরিবার, ওরা চার ভাই, ওরা সবাই ঢাকাতে থাকে, মিরপুরে। ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো। উনি রাত 12টার দিকে উনি ক্যাম্পাসে যায়। ক্যাম্পাস থেকে যাওয়ার সময় ওই হুন্ডার বাধা দিয়ে ওনাকে দুর্বৃত্তরা মানে ছুরির আঘাত ওনাকে। পরে 1:15-তে খবর গেছে যে উনি মৃত্যুবরণ করছে। আমরা মেনে নিতে পারি নাই। পরে খবর পেলাম আসলে এই ঘটনা। তো আমাদের পরিবার সবাই এই খবর পায়, কারোর কথাবার্তা বলার কোনো ভাষা নাই এবং সে কথা বলতে সবাই মর্মাহত এবং সবাই দুঃখিত এবং কারোর কোনো ভাষা তৈরি নাই। বিচার দ্রুত বিচার চাই, যাতে সঠিক বিচার, যাতে আমার ভাইসটা চলে গেছে যায়, কিন্তু আর কোনো মায়ের দিন বুক এভাবে খালি না হয়। এই দুঃখ আমার অতি তাড়াতাড়ি এই সরকারের কাছে আমার বিচার।